আমি তোমাকে ভালোবাসি বলে একসময় যে তরুণ ভালোবাসা প্রকাশ করত, আজ সে কাভি মে কাভি তুম বা তেরে বিনের মায়ায় পড়ে অবলীলায় বলছে মে আপসে প্যার করতা হু। যে প্রজন্ম লালন, রবীন্দ্রনাথ কিংবা আমাদের নিজস্ব ধারার মধ্যে থাকার কথা ছিল, তারা আজ বুধ হয়ে আছে প্যারিজার, মেরে পাস তুম হো কিংবা জিন্দেগি গুলজার হে এর মতো পাকিস্তানি সিরিয়ালে। আজ এই নতুন প্রজন্মের ভিনদেশী সংস্কৃতিতে আসক্ত হওয়ার পেছনের কারণগুলো ব্যবচ্ছেদ করে দেখি। সাথে রয়েছি আমি ফরিদউদ্দিন মোহাম্মদ। প্রযুক্তির অবাধ প্রবাহে যখন সারা বিশ্বের কন্টেন্ট হাতের মুঠোয়, তখন আমাদের দেশের জেনজি প্রজন্মের একটি বড় অংশ ঝুঁকে পড়েছে পাকিস্তানি সিরিয়ালের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস কিংবা টিকটকের ছোট ছোট ক্লিপে ছড়িয়ে পড়া রোমান্টিক সংলাপ আর আবহের মায়াজালে আবদ্ধ হচ্ছে তরুণরা। কিন্তু আমাদের নিজস্ব সমৃদ্ধ নাট্যভাণ্ডার থাকা সত্ত্বেও কেন এই ঝোঁক? পাকিস্তানি সিরিয়ালের এই আকর্ষণের মূলে রয়েছে তাদের পরিশীলিত উপস্থাপন এবং দৃশ্যপট নির্মাণের মুনশিয়ানা। জেন জি প্রজন্ম মূলত বাস্তবধর্মী কিন্তু আবেগের গল্পের সন্ধানে থাকে। পাকিস্তানি নাটকের পারিবারিক আবহ, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সূক্ষ্ম প্রতিবাদ এবং আধুনিক জীবনের দ্বন্দ্বগুলো তারা এমনভাবে চিত্রায়ন করেন যা তরুণদের মনস্তত্ত্বকে স্পর্শ করে। বিশেষ করে সিরিজগুলোই তাদের সংলাপ আর নান্দনিক নির্মাণশৈলীর কারণেই এ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে প্রশ্ন জাগে, আমাদের দেশে জনপ্রিয় ও মানসম্মত কন্টেন্ট থাকা সত্ত্বেও কেন ভিনদেশী সংস্কৃতির প্রতি এই প্রবল টান? সমালোচকদের মতে এটি কেবল বিনোদন নয়, বরং একটি সূক্ষ্ম ও সাংস্কৃতিক আগ্রাসন। তবে অনেকেই বলছেন, আমাদের দেশের নাটকের গল্প যখন অনেক ক্ষেত্রে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে বা অতি নাটকীয়তার দায়ে দুষ্ট হচ্ছে, তখন পাকিস্তানি নাটকগুলো তাদের মার্জিত উপস্থাপন দিয়ে শূন্যস্থান পূরণ করছে। কিন্তু এই মুগ্ধতার আড়ালেই হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্বতা। আর তরুণরা যখন পাকিস্তানি উর্দু ভাষায় লাভস কিংবা তাদের পোশাক আশাক ও যাপিত জীবনের অনুকরণে ব্যস্ত হয়, তখন তা দেশীয় সাংস্কৃতিক পরিচয়ের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অনেকের মতে জেনজি প্রজন্মের এই প্রবণতা আসলে এক ধরনের এসকেপিস্ট মেন্টালিটি বা পলায়ন বৃত্তি। তারা নিজেদের চারপাশের চেনা বাস্তবতার চেয়ে ভিনদেশের রঙিন পর্দার আভিজাত্য ও ড্রামাটিক আবহে নিজেদের আবেগের প্রতিফলন খুঁজে পায়। এটি দুঃখজনক যে দেশের নাটকের এক স্বর্ণালী ইতিহাস রয়েছে, সেই দেশের নতুন প্রজন্ম আজ ভিনদেশী সিরিয়াল আর রিলস দেখে দিনাতিপাত করছে। বিশ্বায়নের এই যুগে কোনো কন্টেন্টই সীমানার গণ্ডিতে আটকে থাকে না, কিন্তু বিনোদনের নামে নিজ দেশের শেকড়কে ভুলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। দেশীয় নির্মাতাদের যেমন উচিত প্রজন্মের রুচি বুঝে সমসাময়িক ও মানসম্মত কন্টেন্ট উপহার দেয়া, তেমনি তরুণ প্রজন্মের উচিত ভিনদেশী সংস্কৃতির মোহে অন্ধ না হয়ে নিজের কৃষ্টি ও কালচারকে বিশ্ব দরবারে তুলে ধরার মানুষে দেশীয় শিল্পের পৃষ্ঠপোষকতা করা। এমনটাই বলছেন দেশের বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।